আলু। সবাই মিলে একটু হাততালি দিয়ে ওয়েলকাম করুন। যেহেতু রবীন্দ্র নজরুল অনুষ্ঠান, এই নাটকটা কিন্তু রবীন্দ্র নজরুলের নয় বলে আমরা ব্যানারটা খুলে দিলাম। আপনারা অনেকে হয়তো আর প্রশ্ন করতে পারেন, তার জন্য আপনাদেরকে বলে রাখলাম নাটকটা কিন্তু রবীন্দ্র বা নজরুলের নয়। শুরু করছি আজকের নাটক এক ধামা আলু। আমাদের আগে উঠে গেছে। সাবধান সাবধান সাবধান, আমাদের হবু রাজার গবু মন্ত্রী প্রবেশ করিতেছে। এই ফ্ল্যাশটা বন্ধ করে তুলুন, সাবধান সাবধান, ফ্ল্যাশ বন্ধ করে ভিডিও করুন। সকালে বিছানায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করে 3 বাটি দুধ, 6টা ডিম সেদ্ধ, 2 ডজন কলা, 12টা স্যান্ডউইচ আর 8খানা মাত্র কেক খেয়েছেন মহারাজ। 8টা কেক? কিন্তু মন্ত্রী, ও তো আমি চোখ বন্ধ করে খেয়েছি। ও যে চোখ চাওয়ার সাথে সাথে হজম হয়ে যাবে। তারপরে বলে যাও। তারপরে খেলেন 1 গামলা পান্তুয়া। আর তারপর 3 কিলো মাত্র রাবড়ি। হ্যাঁ, 3 কিলো মেরে দাবড়ি? কে আমাকে দাবড়ি মারবে? আহা মহারাজ, দাবড়ি নয়, ওই রাবড়ি, মিষ্টি, ওই মিষ্টি। মিষ্টি? তাই বলো। তুমি আমাকে ওই রাবড়ি দিও না। রাবড়ি খেয়ে খেয়ে দাঁতে আমার শ্যাওলা পড়ে গেল। তারপরে বলে যাও। ব্রেকফাস্ট করার পর আপনি ব্রেকফাস্ট করলেন 6 দিস্তা ফুলকো লুচি, তার সাথে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির মাখা মাখা তরকারি। আচ্ছা বউ, আজ্ঞে মহারাজ। আমি দেখছি এই কদিন তোমরা নাকি বাধা রুটি খাওয়া। বলি কেন? ওই খোলা
আচ্ছা মহারাজ, খাওয়াবো। হ্যাঁ, তারপরে বলে যাও। ব্রেকফাস্টের পর একটু ব্রেক নিয়ে আপনি ব্রেক সেকেন্ড করলেন ওই দুধের চা না দিয়ে। আচ্ছা তবু যদি দুধ কাটলে দুধের ছানা হয়, তাহলে নিশ্চয়ই বিড়াল কাটলে বিড়াল ছানা হবে। তাহলে একটা কাজ করো, তুমি আমাকে ওই বিড়াল ছানার সন্দেশ খাইও। আচ্ছা খাবো মহারাজ। হ্যাঁ। বাবা বাবা, লেখাপড়া করলে খুব লাগে না? কেন রে বাবা, লেখাপড়া করলে লাগবে কেন? না রে, লাগবে না। মাস্টার মশাই না বললো লিখতে লিখতে পড়তে, সেজন্য তো আমি সকাল দিয়ে একবার করে লিখি আর একবার করে লিখি আর দেখো না হাত পুরো মতো কেটে গেছে। তো বাবা, হাত পা কেটে যাচ্ছে বলে তুমি আবার লেখাপড়া বন্ধ করে দিও না। না না, আমি কেন লেখাপড়া থামাবো? মাস্টার মশাই তো আমাকে মাঝে মধ্যে থামিয়ে দেয়। কেন কেন থামিয়ে দেবে কেন? ওই তো মাস্টার মশাই যখন আমাদের পড়াতে পড়াতে বসে বসে ঢুকছিল, আমি মাস্টার মশাই তাকে লসাগু আর গসাগু করে দিয়েছি। দেখেছো মন্ত্রী, দেখেছো পড়াশোনাতে কাপড় কত চার, তাতাই করতে করতে মাস্টারের ডাকে। বাবা বাবা, তুমি আমাকে প্রশ্ন করে দেখে আমি সব শিখে গেছি। বাবু, বাবুকে প্রশ্ন করো। আচ্ছা বাবা কাবু, বলো তো কাকার বউকে কি বলে? কাকি। মামার বউকে কি বলে? মামি। তাহলে বাবার বউকে কি বলবে? মাম্মি। মাম্মি? মাম্মি? আমাদের সময় আমরা কিনা বলতাম মা, আর এরা বলে কিনা মাম্মি। এখন দেখি পড়াশোনার ধরনটাই পাল্টে গেছে। আচ্ছা বাবা, বলো তো ওই চিমনি বানান কি? চিমনি? এ তো অনেকই সোজা। ছয়ে হস্যি আর এমনি এমনি। দেখেছো বাবু, দেখেছো? একেবারে হাত দিয়ে জিনিসটাকে বুঝিয়ে দেয়। আচ্ছা বাবা কাবু, বলো তো কিংকর্তব্য বিমূঢ়ম বানান কি? কিংকর্তব্য বিমূঢ়ম? ছয়ে হস্যি আর কতগুলো বাবার গুলো? বাবা বাবা বাবা। আচ্ছা বাবা, বলো তো ওই ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ? ওই ছাগলকে বলে বাবা। ছাগলকে? কেন কেন? ওই তো যে ব্যাকা করে তাকেই ব্যাকরণ বলে, আর ছাগল সবসময় ব্যাঁ ব্যাঁ করে তাই ছাগলকে ব্যাকরণ বলে। বাবা 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 মন্ত্রী, আনন্দে আমার খিদে পেয়ে যাচ্ছে। তুমি দেখবে এই ছেলে একদিন পণ্ডিতের নাক কেটে দেবে। তুমি তাড়াতাড়ি যাও, আমার জন্য 1 কিলো লুচি, 1 কিলো রসগোল্লা আর 1 ধামা আলুর দম নিয়ে এসো। এক্ষুনি আনছি মহারাজ। বাবা বাবা, তাহলে এখন আমি আসি। কেন রে বাবা, তুই যাবি কেন? তুই আমার সাথে আলুর দম খাবি? আলু দম? হ্যাঁ। না বাবা, আমার কেমন অম্বল অম্বল লাগছে। তাহলে তুই খাবি না? না বাবা। ঠিক আছে, যা তাহলে। মন্ত্রীটা কখন গেছে, এখনো আসার নাম করছে না। ওইদিকে আমার পেট চুচু করছে। কি হয়েছে? কেন? মানে? হ্যাঁ? আলু নেই? তার মানে আমার আলুর দম নেই, তার মানে আমিও নেই। আলুর দম খাবো বলে বসে রয়েছি। মন্ত্রী আর প্রহরীরা এক্ষুনি হও রেডি।
ছুটবে সবাই, আনবে ধরে জ্যান্ত চোরের বডি, নয়তো সোনা নয়তো হিরে, করলো আলু চুরি, চোর বেটাকে করবো কি মা? মন্ত্রী বানাও তো কচুরি। কি গন্ডগোল, কি গন্ডগোল। আর বলবেন না পণ্ডিত মশাই, আমাদের যে এক ধামা আলু চুরি হয়ে গেছে, যে এক ধামা আলুতে যে কতগুলো আলুর দাম হতো যে। কি এক ধামা আলু লোপাটক? নিশ্চয় খোলা ছিল ঘরের কপাটক। যতজন রাজবাড়ির প্রহরী সব বেটারাই তো আনার। আমার আলুর দাম চাই, না হলে সব বেটার মুন্ডু চাই। এবার আমি কি করি? রাজা মশাই আলু শুকিয়ে পাগল হয়ে গেছেন। পাগল এই যে বড় গন্ডগোল। ঠিক আছে, আমি বাহাদা মন্ত্র পড়ব আর তার হাতে চড়কে ধরব। ঠিক আছে পণ্ডিত মশাই, তাড়াতাড়ি মন্ত্রটা পড়ুন। ঠিক আছে। ওম ক্রিং 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 গুণ্ণ গুণ্ণ গ্রিগরি গুণ্ণ ধুম জাম ধুম জাম জাম। ওই ধরেছি। ধরেছি। এই চোর রাজসভার দিকে আসছে। এই আস্তে আস্তে আলুর দম খাচ্ছে। এই ঢেকুরম তুলছে। এই রেজা আবার ঘুমে ঢুলছে। না না পণ্ডিত মশাই, ওই চোরকে ঘুমোতে দেবেন না। ওই চোরকে তাড়াতাড়ি রাজসভা থেকে নিয়ে আসুন। চরম চরম দেরি করো না। জেগে জেগে আসবে, ঘুমিয়ে পড়ো না। এই বেটা পণ্ডিত, বল তোর আলুর দাম কোথায়? কি সর্বনাশ হল, কি সর্বনাশ হল। আমি পণ্ডিত হলাম, আমি পণ্ডিত হলাম। আজ আমি পণ্ডিতের পিন্ডি চটকাবো। এই মারলাম পেটে ঘষে, লাগি তো। এই মারলাম মাথায় চাটি। চাটি মারি দাও, চাটি মারি দাও। আজ আমি পণ্ডিতকে মাখন মাখিয়ে সেদ্ধ করে খাবো। যাতে করে খাবেন। তাই আমি ভাগি দাও, এবার ভাগি দাও, এবার ভাগি দাও। এই আলু সব আমি আর সহ্য করতে পারছি না। আমি 2.5 মিনিটের জন্য অজ্ঞান হয়ে যাচ্ছি। ঠিক আছে। সর্দি জমবে নাকে, 22 রকম মারলে চাটি, চুল বাজাবে টাকে। যাবে যাবে জমের বাড়ি যাবে। কি? আমি হলাম মন্ত্রী গবু, আর আমাকে বলে কিনা জমে বাড়ি যাবে? জানো, তোমাকে আমি এক্ষুনি থোপার মধ্যে নিয়ে ধোলাই করে ইস্ত্রি করে আনতে পারি। বেগুন আমি মূলো, তুমি মাটি, আমি ধুলো। তুমি মাথা, আমি চাটি, তুমি ঘোড়া, আমি হাতি। তুমি ঠ্যাং, আমি লাঠি, তুমি দাদু, আমি নাতি। দেখো বাপু, আমাদের এক ধামা আলু চুরি হয়ে গেছে। এখন আর ওই কবিতা টবিতা ভালো লাগছে না। যাও তো, কেটে বলো তো। আলু চোর হবে ভোর, ঠ্যাং তোল হরি বল, নাকে ঘা ঘেমে যা। না না, থামতে দিস না। আলু চোরকে ধরতেই হবে। আলু আলু আলু, রাজা রাজা খায় আলু। রাজা যে বড্ড দয়ালু। রাজার মাথায় মাল নেব, তখন এসে ধরবে জো। তবে রে বেটা, আমাদের রাজাকে কিনা জমে ধরবে। এ বাবা গবু ধরতে পারে না, এ বাবা গবু ধরতে পারে না। তারা বলছি ধরতে পারলে কিন্তু 2 বার শুনে চড়াবো। চুপ কিপ কিপ চুপ কিপ কিপ গবু হাতে আমার জিভ চুপ কিপ কিপ চুপ কিপ কিপ। তারা বলছি না তো তোকে আমি এই ইট ছুঁড়ে মারবো। ইট ছুঁড়ে পড়বে আমার টাই। তাহলে আমি এখন আসি। টাটা, গুড নাইট, গুড নাইট। এবার আমি কি
করি রাজামশাই আলু শোকে যে পাগল হয়ে যাবে। এবার তো আমাকে মনে হয় আলু চচ্চড়ি করা হবে। আলুর চচ্চড়ি না, আলুর চচ্চড়ি না, আলুর দম করে খাবো, ওই গরম তেলে ফোড়ন দিয়ে খাবো, চ্যাট চোপ করে খাবো। প্রহরী প্রহরী জল নিয়ে আও। আজকে মন্দিরে মশাই ওই চোর বেটাকে পেলে? পাইছিলাম বটে। তারপর বর্দারের তলায় দাঁড়ায় দাঁড়ায় আলু দম খাইছিল বটে, দিলুম বটে। তুই চোর এখন কোথায়, হাজতে নাকি জেলে? তো আলু দম খাইতে খাইতে পালা গেল বটে, দিলুম বটে। চলে গেল চলে গেল, তোকে ধরলি না? কেমন কথা বটে, এক হাতে লাঠি ছিল আর এক হাতে মুসা ছিল বটে, দু হাতই তো চোরা ছিল বটে, তাই চোর পালা গেল বটে। গাধা, উল্লুক, পেঁচা, হনুমান। হনুমান, জাম্বুবান, ভাগ্যবান। গাধা পাতা উচ্ছে করলা, করলা, ঢেঁড়স, চিচিঙ্গে। চিচিঙ্গে, ঢেঁড়স, আলু। আলু আলু মানে আমার সেই একদম আলু। মন্ত্রী, আমি আর বাজবো না। প্রহরী, আজকে যেখান থেকে পারো সেখান থেকে আলু চোরকে ধরে নিয়ে আসো। আজকে আলু চোরের মুন্ডু ভাজা। আর ধরে আনতে না পারলে তোর মুন্ডু ভাজা। মুখ কেমন করে এখন আমার মুন্ডুটা বাজায় বটে, মুখ কেমন করে এখন আমার মুন্ডুটা বাজায় বটে। গাধা, আমি পাঠানি সা টুংটাং 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 টুংটাং। কে? আমি পাঠানি সা টুংটাং 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 টুংটাং। যা বেটা পালা, টুংটাং 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 টুংটাং। মন্ত্রী, এবারে এই বেটার মাথায় একটা রামচাটি মেরে একে বার করে দাও তো। ওর যা ডিরেক্ট মাথা, ওতে রামচাটিতে কোনো কাজ হবে না। এর চেয়ে বড় একটা বড় সাইজের চাটি মারা হোক, রামচাটির বাবা দশরথ চাটি। তাই মারো। কই রে পাধানিসা, দেখি তোর মাথাটা। এমন মাথা কোথাও গেলে পাবে না গো তুমি, সকল মাথার সেরা সে যে গোবর ভরা ভূমি। আহা গোবর ভরা ভূমি। পাতা বিগে তো তো পাতা বিগে তো পাতা বিগে তো পাতা বিগে তো পাতা বিগে তো তো পাতা বিগে তো তো। নাম আপনার, কে আসতে বলেছে? নিজে নিজেই এলাম আপনার। আচ্ছা বহু, এ কি আপদের কোনো শেষ হবে না? আপনার চরণে জানাই আপনার প্রণাম। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমার নাম কি বাপু? আগে আপনার খোঁজা খোঁজা। তো বাবু খোঁচা খোঁচা, আমরা তো ডাক্তার না যে তোমার খোঁচা সারিয়ে দেব। কি করতে সেখানে? আগে আপনার কমপ্লেন করতে আপনার। কেন কেন কমপ্লেন কেন? বেশি প্লেন থাকলে করতে পারো। আহা, কমপ্লেন মানে অভিযোগ অভিযোগ। থাক, তুমি কি ভাবছো আমরা যোগ জানি না? বলো তো মন্ত্রী, ওই একে একে কত হয়? একে একে দুই হয়। হ্যাঁ, তাই তো আমরা বলি একে একে সবাই চলে গেল, তার মানে একে একে সবাই বেরিয়ে গেল। হ্যাঁ। আর শুনবে, বলো তো মন্ত্রী, ওই দুয়ে দুয়ে কত হয়? দুয়ে দুয়ে চার হয়। হ্যাঁ। ভুল হলো আপনার, ভুল হলো? হলো আপনার। কেন কেন? দুয়ে দুয়ে দুধ হয়, ওই মেশিনে হয় না। ওই যে ওই দুয়ে দুয়ে দুধ হয়। বাবা বাবা বাবা, এই দুধ দেওয়ার এরকম কৌশল তো আমাদের সময় ছিল না। তো ওই বেটা খোঁচা খোঁচা, বল তোমার কি কমপ্লেন? আগে সকালে আপনার বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখি আপনার কি দাম। কি বাদাম, চীনা বাদাম? আরে না না, বাদাম নয় বাদাম নয়, ওই দাম দাম। কিসের দাম? জিনিসের কি দাম আপনার। আর আপনার মাংস বলে কিনা 400 টাকা কেজি। কি সর্বনাশ, আমার মাংস? মন্ত্রী এ বলে কি? আহা,
আপনার মাংস না, আপনার মাংস না, তাহলে আপনার ওই ছাগলের মাংস। তাই বলো। তারপর আপনার অনেক খুঁজে খুঁজে আপনার ওই পচা মাথা কিনলাম। কি আমার পচা মাথা? আহা, আপনার পচা মাথা হবে কেন? তাহলে? আপনার পচা মাথা না, আপনার পচা মাথা না, আপনার ওই মাছের পচা মাথা। ও, তারপরে? তারপর আপনার বাড়িতে গেলাম, হুম। ওই পচা মাথা দেখে আপনার বউ আমি মারলো। কি আমার বউ তোমাকে মারলো? মন্ত্রী দামোদর রানীকে? আহা, আপনার বউ না, আপনার বউ না, তাহলে আমার বাড়িতে আপনার বউ। আমার বাড়িতে তোমার বউ? মন্ত্রী তুমি তরোয়ালটা নিয়ে আসো, আমি এই বেটার মুন্ডু কাটবো। তাহলে যে আপনার বউ বিধবা হবে। মন্ত্রী আমি আর সহ্য করতে পারছি না, আমি একে বস্তায় করে গঙ্গায় ভাসিয়ে দেবো। হ্যাঁ, বস্তায় করে গঙ্গায় বাঁচাবেন? তাহলে আমি একটু পালাই, আপনার পালাই, আমি পালাই, আপনার পালাই। অসহ্য মন্ত্রী, অসহ্য। আচ্ছা মন্ত্রী আমাকে একটা কথা বলো তো, আজকে মহারাজ তোমাদের ঠ্যাং আছে, আছে মহারাজ। তোমরা ঠ্যাংকে ভালো কথায় কি বলো? পদ তোমাদের টাকা আছে, আছে মহারাজ। তোমরা টাকাকে ভালো কথায় কি বলো? অর্থ তার মানে তোমাদের পদ আছে, অর্থ আছে, পদার্থ বলে কিছু নেই। তোমরা একটা অপদার্থ, একটা আলু চোরকে ধরতে পারলে না। দেখো বাবু, আমি ঢেড়া পিটিয়ে দিচ্ছি, আলু চোর নিজেই ধরা দেবে। আলু চোর নিজে এসে ধরে দেবে? হ্যাঁ দেবে। চলো আমার সাথে, চলো এদিকে চলো। শোনো শোনো শোনো, শিশি হবুচন্দ্রের একটা আলু চুরি হয়ে গেছে। যে মহারাজের একটা আলু খুঁজে দেবে, মহারাজ তাকে পুরস্কৃত করবে এবং তাকে অর্ধেক রাজত্ব দেয়া হবে। অর্ধেক রাজত্ব? হায় হায়, খাবো আম সত্য। অর্ধেক রাজত্ব যদি আমি পাই, তাহলে বিচারায় টুয়েন টুয়েন তুলবো হাই। এ কথাটি মন্দ বলেননি বটে, অর্ধেক রাজত্ব যদি পাই, মুখ বড় হয়ে যাবো বটে। এই নাও ভেড়া দে একটা, আর রাজা মশাইকে বললাম আমি আলু চোরো। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো খান, বলে দেবো খান। তোমাকে তো দেখেই মনে হচ্ছে তুমি একটা চোর। এই নিন ভেড়া দাও আপনার 1 টাকা, রাজা মশাইকে বলে দেবে আমি আলু চুরি করছিলাম বটে। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো খান, বলে দেবো খান। আমি ঠিক বলে দেবো, তুমি দেখে নিও। টুংটা না না, টুংটা না না না। আগে তুমি আমার কাছে এসো ভাই, এই নাও 1 টাকা নাও। তুমি আমার কাছে মাঝে টাকা পান, আমি তো ছোট গায়ক, সেটা তুমি জানো ভাই। আলু চুরি করে আমি রাজত্ব পেতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো, আমি তো তোমার কথাই বলবো। এই নিন আপনার ঘুষ। ছি ছি, আমি ঘুষ খাই না, আমি জর্দা পান খাই। তাহলে এই নিন আপনার জর্দা পান। আর রাজা মশাইকে বলবেন আমি আপনার আলুটা চুরি করে ফেলেছি আপনার। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো, তুমি এবার তোমার গা চুলকাও। এটাই তো খাঁটি কথা হলো আপনার। জর্দা পান পাবে ওই বলে যাচ্ছে আমি চুরি করেছি এবারে হবে ওটা খুব আসতে হলো, জোরে হবে। হ্যাঁ, আমি চুরি করেছি। মন্ত্রী এই নাও রাজা মশাই। রাজসভায় এত ভিড় কেন? এই, তোমরা এখানে কি করতে এসছো? আমি করেছি আলু
চুরি করছি না গো, চলো না। ও ঢেলাদা, তুমি একটু বলো না। আমি আলু চলো ঢেড়ে তুমি বলো বলো কাল রাতে আমি রাজামশাই এক ধামে আলু চুরি করছিলাম বটে ও ঢেড়ে তুমি একটু বলো না বটে আমি আলু চোর আগে হলো কি আপনার কাল রাতে ঘুম আসছিল না, তাই ঘুরতে ঘুরতে আপনার ওই আলুর দমটাই খেয়ে ফেলেছি আপনার। আচ্ছা ঠেলাদা, আগে রাজামশাই তুমিই বলো তো কে আলু চুরি করেছে? ভয় ভয় বলবো না নির্ভয় বলবো মহারাজ, দুটো মিশিয়েই বলো, সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো মহারাজ। মাঝামাঝি করেই বলো। তাহলে শুনুন রাজামশাই, কাল রাতে আমি আপনার এক ধামে আলু চুরি করলাম। হ্যাঁ, না না আমি সত্যি বাড়ির যুধিষ্ঠির। আচ্ছা বাবু, আগে মহারাজ, আমার কিনা আলু চুরি হয়েছে এক ধাম, আর কিনা চোর এসছে এতগুলো, তাহলে মোট আলু কদম চুরি হয়েছে? দাঁড়ান মহারাজ, আমি গুনে বলছি। পুরোহিত, গায়ক, ঢেড়াদা, প্রহরী, কবি, খোঁচা খোঁচা, মোট হলো কি আপনার 7 জন। 7 জন কোথায়? আমি তো 6 জন দেখতে পাচ্ছি। দাঁড়ান মহারাজ, আমি গুনে বলছি। হুম, 1 2 3 4 5 6 আরে 7। হ্যাঁ, তার মানে তুমিও আলু চুরি করেছো? হ্যাঁ মহারাজ। তাহলে আমি কাকে দিই রাজত্বটা? চুপ! বাবু, আমার মনে হয় এই গল্প লোক হয়েছে। তুমি তাড়াতাড়ি যাও, আমার জন্য এক বালতি নিয়ে দাও না, আর সীতাভোগ নিয়ে এসো। তাহলে মহারাজ, আমি তাহলে রাজত্বটা কবে পাচ্ছি? দেখো বাবু, আমার কিনা আলু চুরি হয়েছে এক ধাম, আর চোর এসছে 7 জন, তাহলে তো আমি বাকি 6 ধামের হিসাব পাচ্ছি না। হিসাব যাক চুলোতে, রাজত্ব দিনের চোরে। হিসাব করা হবে, রাজত্বটা কখন পাবো? ওই ছটা আলু দিয়ে দেবো বটে, রাজত্বটা কখন পাচ্ছি বটে? দেখো বাবু, সবাইকে তো আর রাজত্ব দেওয়া যায় না, তারপর কে চোর তাও বুঝতে পারছি না। তার থেকে একটা কাজ করি, সবাইকে আমি একসাথে ফাঁসি কাটে ঝুলিয়ে দিই। হ্যাঁ, কেন রে বাবা, তোর পেটে লাগছে কেন? আজকে লুকিয়ে লুকিয়ে তোমার এক গামলা আলুর দম খেয়ে নিয়েছি। তার মানে তুমি আলু চুরি করেছো? মহারাজ, তাহলে কাবুই আলু চুরি করেছে? বেশ করেছে করেছে। আমার ছেলে আমার আলুর দম চুরি করেছে, তাহলে তুমি ছটফট করছো কেন? মহারাজ, আপনার ছেলে চোর, ওকে ফাঁসি কাটে ঝোলানো আপনার পরম কর্তব্য। চোরকে পেয়ে ছেড়ে দেওয়া এ রাজ্য বিচার নয় বটে। দেখো বাবু, বাবু হচ্ছে রাজার ছেলে, আর রাজার ছেলে কখনো চুরি করে না, লোকের ঘাড় মোটকে খায়। আর যদিও বা চুরি করে, তখন তাকে বলে সাধু, সাধু, সাধু। চুপচাপ চুপচাপ, রাজার ছেলে চুরি করলে সাধু হয় না। চুপচাপ চুপচাপ, হবু রাজার একই বিচার করতে পারে না। চুপচাপ 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 চুপচাপ। সবাই একসঙ্গে দাঁড়ান। আমরা